কতদিন পর আসলাম, এবার ভাবছি অনেকদিন থেকেই যাব। তুমি কিন্তু কিছু বলতে পারবে না আমাকে, ঠিক আছে? আর কিন্তু উল্টোপাল্টাও করবে না। বর্ষায় পুরো জল টল ভরে গেছে। হ্যাঁ, মা, মা, ও মা, বাড়ি আছো? ও মা। হ্যাঁ, পায়ে এসছিস? এই তো, কেমন আছো মা? ভালো আছি। আসো। থাক থাক। ভালো আছো? হ্যাঁ, বাবা ভালো আছো? হ্যাঁ। থাক, আসো, বসো। আসো, বসো। তা কেমন আছো মা? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছো? ভালো আছি। ফোন করো না কেন তুমি? কাজে ব্যস্ত, সময় পাই না ফোন ঠিক আছে, করতে। তুমি বসো, তুমি আগে বসো। তুমি সারাদিন অনেক কাজ করো, বসো তুমি। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে, রেখে দাও। মা, বাবা কোথায় আছে? বাবা বাজারে গিয়েছে, তুই আসবি বলে ওই বাড়িতে এসেছিস তো। বাবা বাজারে গিয়েছে, আর হচ্ছে কিছু কেনাকাটা করতে গিয়েছে। জামাই ষষ্ঠী চলে এসছে। আচ্ছা। আচ্ছা, তুই ভালো আছিস তো? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুমি কি অবস্থা করেছো বলো তো শরীরের? কি করবো মা বল, সারাদিন কাজকর্ম করি আর সময় পাই না, আর কি করব। ঠিক আছে, আমি যে কটা দিন রয়েছি তোমার রেস্ট এখন, ঠিক আছে? আমি সব করে দেবো। আচ্ছা, তাই ভালো হয়েছে মা, তুই এসছিস, দুটো দিন থাক আমার পাশে, বস, আমার মনটা একটু শান্তি হবে। হ্যাঁ। না তো হচ্ছে কি অনেক চিন্তা ভাবনা হ্যাঁ, আমি সময় এখন করি তো। থাকবো, আমি এখন মাসখানেক তোমার সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে মা, তিনটা কথা থাক। শরীর প্রচুর ক্লান্ত, মানে সারাদিন খাটাখাটনি, চারদিকে বাবা চলে যায়, একটা টেনশন থাকে। তুই কবে আসবি সেই চিন্তায় ভাবনা, মানে শরীরটা আমি খারাপ হয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করতে আমি বুঝতে পারছি। চিন্তা করে করে মাথার চুলও পাকিয়ে ফেলেছো। কি করবো কি বল? দেখে গেছিলাম তোমার শরীর আর মাথার চুল, আর কি অবস্থা করেছো তুমি। আছে চুল আছে না সব চুল কেটে দিয়েছো? কাটিনি, কাটবো কাটবো করছি, কেটে কেন? দেবো। কি করবো, একাই তো চুল সামলাতে পারছি না, কাজ পাড়া আছে, আর সব বলছে চুল কেটে দে। কি করবি? দেখেই বোঝা যাচ্ছে তুমি না নিজের যত্ন করছো না চুলের যত্ন করছো। এটাই তো। আছে আছে, চুল আছে না কেটে দিয়েছো? দেখি তো, দেখাও তো দেখি, একটু দেখি। তারপর তো তোমার ট্রিটমেন্ট আমি করবো চুলের। দেখি, তুমি বসো তো মা। বাবা, কত বড় চুল! সেই কবে দেখেছি আর এই দেখছি। মা, তুমি চুল কাটবে না? চুলের তো যত্ন নিচ্ছ না, দেখেই বুঝতে পারছি। কি সুন্দর চুলগুলোকে তুমি কি করেছো! এই অবস্থা করেছো তুমি চুলে! তুমি কি চুল কেটে দিয়েছো? আমি তো মনে হয় আরো বড় দেখেছিলাম তোমার চুল। চুল কেটে দিয়েছি মা, কি করবো, চুল খানটা কাটিয়ে দিয়েছি। আচ্ছা, আমি কালকেরই বাজারে গিয়ে তোমার জন্য আমি ওই কালো করার জন্য আমি তোমার চুলে একটু কালি করে দেবো, যাতে চুলটা একটু ঠিক কালো। আছে। কত পাকা চুল হয়ে গেছে আমার মায়ের। আচ্ছা, আমি পরে দেখি খোপা। আমিও তো কেটে দিয়েছি জানো না চুল। আমার তো চুল ছিল, আমি কত চুল কেটে দিয়েছি। মা যেহেতু অনেকদিন পরে এসেছি, মাথাটা একটু ছেড়ে দে তো। হ্যাঁ, চুল একা সামলাতে পারছি না, আর কাজকর্ম যেতে চুলটা একটু ছেনে ভালো করে গুছিয়ে বেঁধে দে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তুমি উঠে বসো, তুমি ভালো করে বসো, পা গুটিয়ে বসো। বস বস, এখানে বস। হ্যাঁ, তুমি যাও না, ভেতরে ঘরে বসে যাও, একটুখানি বিশ্রাম করে নাও। অনেক দূর থেকে তো আসলে। আমি একটু বাইরের দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার বাইরে ঠিক বসে, চুল টুলগুলো ছেনে নাও। হ্যাঁ।
চুল নিয়ে রাখা যায়? ওটাই তো ভাবছি, একটু কেটে কুটে দেবো চুলটা। এই গরম পড়েছে, একা সামলাতে পারি না, আর চুল ফুল নিয়ে আর কি করবো বল মা। চুল না কাটলে আর হচ্ছে না। বুঝলে মা, তোমার চুলের নিচটা না অনেকটাই সরু হয়ে গেছে। আমি একটু কেটে দেবো ভাবছি। কেটে দেবো তোমার চুলের নিচটা? আচ্ছা, অন্য সময় দেবো। হ্যাঁ, কাজের সময় তো মা ব্যস্তই থাকি, তো এখন আর সময় নেই। যা করে ছেনে বেঁধে বেঁধে দিয়ে মা, তারপরে হচ্ছে কি চুল কাটার সময় করে চুলটা কেটে দেবো। সুন্দর চুলের কি অবস্থা! তোমার চুল দেখে আমার নিজের কি আফসোস হচ্ছে। বেঁধে দে তো ভালো করে চুলটা। এই কাজ ফাজ করতে যাবো এক্ষুনি, চুলটা না বাঁধলে গরমে সমস্যাই হচ্ছে। তোমার যা বড় চুল, আমি পারবো তো? হ্যাঁ মা, পারবি, কেন পারবি না? আমি বাঁধার কোনো সমস্যা নেই। ঝাকমাক করে দিয়ে একটু জড়িয়ে রেখে দিই না, দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ওই তো বুঝতে পারছি। ওই করে করেই তো চুলের এই অবস্থা করেছে, জড়িয়ে জড়িয়ে রেখে। আর কি করবো, সময় পাইনি, যেটুকু পাই সেটুকু পাক মেরে রেখে দে না। মা, ঘরে গরম লাগছে, বাইরের দিকে চলো না। চল মা, চল বাইরে চল, একটু বাইরে হাওয়া টাওয়া খাই, একটু বাইরে গিয়ে বসি। হ্যাঁ, চল। সেখানে চলো চলো চলো। এখানে বসানো করে দিচ্ছি। ঘরের থেকে বাইরেই বেশ আরাম আছে, হাওয়া আছে। ঘরের ভেতর কি গরম! মা ওইখানে বাইরে চলে আসতে বলছিল, বাইরে ভিতরে গরম তো, বাইরে আসলে খোলামেলা হাওয়ায় একটু শান্তি পাবে বলছি। আমি তোমাকে ভালো তেল কিনে দিয়ে যাবো। হ্যাঁ, তুমি ওই তেলটা মাখবে, ঠিক আছে মা? এনে দিস মা, বাবা তো সময় পায় না যেতে, এনে দিস মা, তেলটা মাথায় দেবো। হ্যাঁ, হয়েছে মা চুল বাড়া? দাঁড়াও, তুমি যা বড় চুল রেখেছো, এক্ষুনি হচ্ছে। তোমার থেকে লম্বা হয়ে গেছে চুল। ওই তো ভাবছি একটু কেটে দেবো, লম্বা হয়ে গেছে, ঠিক সামলাতে পারছি না, আর কি করবো। নিচটা তো পাতলা হয়েছে, আমি পুরোটা করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে মা চুল বাড়া? না না, দাঁড়াও, একটা বিনুনি করে দিয়েছি, আমি এটা গুটিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমার কাটা দিয়ে একদম সুন্দর করে চুলটা বেঁধে দিচ্ছি।
আর খুলবে না, হ্যাঁ? আমি এবার চুলটা একটু গুটিয়ে নিই। কি রে মা, চুলটা কেটে দিয়েছিস কেন? ও বাবা, আর বলো না মা, আমিও গরমে পাচ্ছি না, আর আমি রাখবোই না চুল। চুল এবার আমি সব কেটেই দেবো, দিয়ে আর কাটতে হবে না, এরকম চুল থাক। না না না, কেটে ছোট করে। আমি পাচ্ছি না গরমে, তুমি তো তাও রেখেছো, আমি তো আর গরমে পাচ্ছি না চুল রাখতে। কেটেই দেবো এবার আমি। না আর কাটতে হবে না, যেটুকু কেটেছি ওইটুকুই থাক, ওই অবধি এরকমই চুলটাই থাক। আর দেখতে কত সুন্দর লাগছে, আর চুল কাটতে হবে না। আমি বোকার মতন কাজ করছি বলে তুই কি বোকার মতন কাজ করবি? ওই চুল থাক, বেঁধে রাখা যাবে না, চুলে না বড্ড জট পড়ে যাচ্ছে, আমি একদম মাথা ফাতাও আঁচাতে পারছি না, জট ছাড়াতে পারছি না, চুলটা কেটেই দেবো ভাবছি। না না মা, তুই বস, আমি তোর চুলটা বেনি করে দিচ্ছি জট ছাড়িয়ে।